এ দুনিয়ার মুসলমান, আমার নবীজির মতন নবী হবে না। আমার নবীজি এমন একজন নবী ছিলেন, উম্মতের জন্য মৃত্যুর আগ পর্যন্ত কেঁদে গেছেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদেরকে একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন, যে দোয়াটা করলে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়। আমার নবীজি বলেছে সব নবী রাসূলরা সেই দোয়াগুলা করে ফেলেছে, কিন্তু স্পেশাল দোয়াটা আমি আমার নিজের জন্য করি নাই, এটা আমার উম্মতের জন্য রেখে দিলাম। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার উম্মত যখন বিপদে পড়ে যাবে, তখন ওই সময় আমি আল্লাহর কাছে দোয়াটা করব, আল্লাহ তাআলা যেন আমার উম্মতকে এই দোয়ার বিনিময়ে জান্নাত দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এবার বলেন তো, আমার নবীর মতন নবী আছে? আমার নবীর মতন নবী নাই। আমার নবীজির আদর্শ গ্রহণ করতে হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যেই মানুষের মধ্যে প্রবেশ করবে, ওই মানুষ কখনো সুদ খাবে না, ওই মানুষ কখনো ঘুষ খাবে না, ওই মানুষ কখনো অহংকার করবে না, ওই মানুষ কখনো পরের হক মারবে না। কথা বলেন ঠিক কিনা? আজও আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে নামাজও পড়ে আবার সুদও খায়, আছে নাকি নাই? আরো জোরে বলেন, আছে নাকি নাই? নামাজও পড়ে গোশও খায়, আছে নাকি নাই? নামাজও পড়ে আবার পরের হক মাইরা খায়, আছে নাকি নাই? গোসার কথা কইলে ভালো লাগে না, সুদের কথা কইলেও ভালো লাগে না। এ দুনিয়ার মুসলমান, তুমি না ঈমান এনেছ, তুমি না বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই। আমি আল্লাহকে মেনে নিলাম, তাহলে মেনে নেওয়ার পর আমি তো কখনো সুদ খাইতে পারি না। আমি না আল্লাহকে মেনে নিলাম, আল্লাহকে মেনে নেওয়ার পর আমি তো কখনো গোশ খাইতে পারি না। আমি না আল্লাহকে মেনে নিলাম, আল্লাহকে মেনে নেওয়ার পর কখনো পরের হক মেরে খাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, অসংখ্য মানুষ আছে সুদের ব্যবসা করে। ও দুনিয়ার মুসলমান, এখনো যারা সুদের ব্যবসার মধ্যে পড়ে আছেন, আপনাদের হাতে ধরে পায়ে পড়ে বলে যাই রে ভাই, সুদের ব্যবসা করিয়েন না। কেন? সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে জিনা করা, আর সর্বোচ্চ গুনাহ হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। ও দুনিয়ার মুসলমান, মায়ের সাথে জিনা করবেন কেন? আর সুদে খাইবেন কেন? সুদ খাইয়া কোনো মানুষ শান্তিতে নাই, সত্তর মানুষ ঘরের ভিতরে শান্তি নাই, সত্তর মানুষের সমাজের মধ্যে শান্তি নাই, সত্তর মানুষ রাস্তাঘাটে গেলে অপমান হয়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, যারা সুদের টাকা লাগাইয়া টাকা বানায়, তারা দুনিয়াতে কখনো শান্তিতে খেয়ে যাইতে পারে না। এই হালাল টাকা না খাইয়া তুমি যে হারাম টাকা তোমার দেহটার মধ্যে প্রবেশ করাও, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যারা হারাম টাকা উপার্জন করিয়া এই দেহটারে বানায়, তারা কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে আমার দুনিয়াতে হারাম টাকা ইনকাম করার কি প্রয়োজন আছে? হালাল টাকা খান, হালাল টাকা খাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই নামাজটা কবুল করবেন কে? আরো জোরে বলেন কে? হালাল টাকা উপার্জন কইরা আপনি যেই দিকে যাবেন, এই দিকে সম্মান বাড়িয়ে দিবেন কে? হালাল উপার্জন করিয়া আপনি আপনার সংসারটাকে পরিচালনা করেন, তাহলে আপনার সংসারের মধ্যে আপনার স্ত্রী আপনাকে সম্মান করবে, আপনার ছেলে আপনাকে সম্মান করবে, আপনার মেয়ে আপনাকে সম্মান করবে। হারাম টাকা যখন উপার্জন করিয়া আপনার ছেলেকে আপনি খাওয়াইলেন, আপনার স্ত্রীকে আপনি খাওয়াইলেন, আপনার ছেলে মেয়ে পরিবার পরিজন সবাইকে খাওয়াইলেন, আপনি খাওয়াইলেন, কিন্তু এই মানুষগুলো আপনাকে মানবে না, এই মানুষগুলো আপনাকে অমান্য করবে, আপনাকে সম্মান করবে না, ইজ্জত করবে না, মানুষের সাথে ঝগড়া লাগবেন, মানুষ আপনাকে সুদখোর বলে গালি দিবে। কথা বলেন ঠিক কিনা? মানুষের সাথে আপনি কোনোভাবে কথা বলতে পারবেন না রে ভাই, মানুষের সাথে সম্মানের সাথে কথা বলতে পারবেন না। হালাল হারাম না মাইন্না আপনি দুনিয়াতে সইলা কবরে যাইবেন, এই কবরটার মধ্যে আপনার ছেলে যাবে না, মেয়ে যাবে না, কেউ যাবে না। এই কবরটার মধ্যে আপনাকে একা একা থাকতে হবে। ও দুনিয়ার মুসলমান, এই কবরের মধ্যে যখন আমাকে আপনাকে রাখা হয়, এই কবরটার মধ্যে যখন আমাকে আপনাকে রাখা হয়, আমরা প্রত্যেকটা মানুষ তখন মনে মনে বলবো,
বলবো যেই মানুষগুলা কবরে নামছে তারা মনে হয় আমার সাথে থাকবে, কিন্তু মানুষগুলা যখন কবর থেকে লাফ দিয়া উঠিয়া বাঁশের চালটা দিয়া দুই পা দিয়া পাড়াইয়া মাটি দিয়া যখন বাড়ির দিকে চলে যায়, এই মানুষগুলা ডাক দিয়া কয়, দুনিয়াতে তোমাদের সাথে কত চলছি, কত এক প্লেটে বসে ভাত খাইছি, কত কথা কইছি, আজকে তোমরা আমাকে ফালাইয়া কই যাও, এই বাঁশবাগান এই কবরের মধ্যে আমাকে শুয়াইয়া তোমরা কই যাও, আমি এই কবরটার মধ্যে কিভাবে থাকবো, এই কবরটার মধ্যে আমি কিভাবে থাকবো। ভাইরা আমার, এইভাবে প্রত্যেকটা মৃত ব্যক্তি কান্নাকাটি করে। আপনি যদি হালাল উপার্জন কইরা 5 ওয়াক্ত নামাজ পড়া যদি আপনি কবরে যান, ওই নামাজ ডাক দিবে, এই আল্লাহর বান্দা তুমি কাঁদতেছো কেন? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর বান্দা তুমি কাঁদতেছো কেন? তুমি কেন কাঁদতেছো? আমার পরিবার পরিজন ছেলে মেয়েগুলা আমাকে বাঁশবাগানে রাখিয়া মাটি দিয়া তারা কিভাবে চলে যাইতেছে, আমার সাথে কেন তারা থাকে না? নামাজ ডাক দিয়া বলবে, ছেলেগুলা তোমার আপন না, মেয়েগুলা তোমার আপন না, বন্ধুগুলা তোমার আপন না, স্ত্রীও তোমার আপন না, তোমার আপন হচ্ছে আমি। নামাজ দুনিয়াতে তুমি থাকতে 5 ওয়াক্ত নামাজ পড়েছ, কোন কুন্না শীতের মধ্যে ওযু কইরা ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া গেছ, আজ আমি নামাজ তোমার পাশে চলে এসেছি তোমার সঙ্গী হয়ে থাকতে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, রোজা আমার সামনে চলে আসবে, জিকির আমার সামনে চলে আসবে, সব আমলনামা আমার সামনে চলে আসবে। আমলনামা আসিয়া আমাকে সান্ত্বনা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবে, যাও ফেরেশতা, আমার এই বান্দা দুনিয়াতে হালাল খেয়েছে, হারাম খায় নাই, আমার কথা মেনেছে, অমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা, আমাকে অনুসরণ করেছে, আমার নবীজিকে অনুসরণ করেছে, যাও যাও কবরটার মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বিছানা পাঠাইয়া দিবে, সেই জান্নাতের বিছানা আমার কবরের মধ্যে বিছাইয়া দিবে। জান্নাতের বিছানা বিছাইয়া আমার কবরের ডান দিক দিয়ে একটা জানালা কেটে দিবে, সেই ডান দিক দিয়ে জানালা কাটিয়া দেওয়ার পর আল্লাহ তাআলা বলবে, জান্নাতের হাওয়া আমার বান্দার কবরের মধ্যে দিতে থাকো। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে জান্নাতের হাওয়াগুলা কবরের মধ্যে আসতে থাকবে। ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা, আমার বান্দা দুনিয়াতে ঠিক মতন ঘুমাইতে পারে নাই, ঠিক মতন খাইতে পারে নাই, ও ফেরেশতা যাও, আজকে আমার বান্দার পুরো শরীরটাকে তোমরা মেসেজ করিয়া দাও, যাতে আমার বান্দা একটা আরামে ঘুম দেয়। আমার মুসলমান ভাইয়েরা, বান্দাকে যখন ফেরেশতারা পুরো শরীরটা সুন্দর করে মালিশ করবে, মালিশ করতে করতে বান্দা এমন একটা ঘুম দিবে, এক ঘুমে কিয়ামত পর্যন্ত চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আমার নবীজির অনুসরণ করার দরকার আছে নাকি নাই? অনুসরণ করতে হবে কি নামাজ ছাইরা না নামাজ ধইরা? সুদ খাইয়া নাকি সুদ ছাইরা? পরের হক নষ্ট কইরা নাকি না পরের হকটা দিয়া? পরের হকটা দিয়া। আজকে সমাজে অসংখ্য মানুষ আছে, পরের হকটার জন্য তার খুব লোভ আছে নাকি নাই? ভাইয়ে ভাইয়ে ঝগড়া আছে নাকি নাই? বোনে বোনে ঝগড়া আছে নাকি নাই? বাড়ি বাড়ি ঝগড়া আছে নাকি নাই? আরে ভাই, কেন রে তুমি এই জায়গা নিয়ে এত লাফালাফি করো? কেন এই জায়গা নিয়ে তুমি এত লাফালাফি করো? কেন আরেকজনের হক তুমি খাইবার চেষ্টা করো? দুনিয়ার জমিনের দিকে তাকাইয়া দেখো, 100 বছর আগে এই জায়গার মালিকটা যে ছিল, আজকে তার কাগজপত্র বিচারা পাওয়া যায় না, তার নামটাও বিচারা পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা?